হ্যালো! মোমের মোড়ের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে আছি কাসোলে। সকালবেলা কাসোল থেকেই এই ভিডিওটা করছি। কাল বিকাল নাগাদ আমরা কাসোল এসে পৌঁছেছিলাম, নাইটটা এখানেই স্টে করেছি। রাতে একটু ঘোরাঘুরি করে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, সকালে উঠে পড়েছি। কিন্তু সকালে গিজারটার একটু রুমে প্রবলেম হয়েছে। গরম জলের জন্য অপেক্ষা করলাম অনেকক্ষণ। ওরা একবার এসে কি করে দিয়ে গেল, কিন্তু তারপরেও অল্প একটু গরম জল পড়ে বন্ধ হয়ে গেল। যাক, ওই ঠান্ডা জলেই কোনো রকমের স্নান সেরে নিলাম, কারণ আজকেই আমরা বেরিয়ে পড়ছি, সুতরাং কালকে সারাদিনটা ট্রেনে থাকবো, স্নান হবে না। ঠান্ডা হালকা হালকা আছে, আমার মনে হচ্ছিল হয়তো একেবারেই থাকবে না, কিন্তু আমি তো উলেন জিনিস সব ভরেও দিয়েছি। ভাগ্যিস ন্যানোর একটা সোয়েটার বাইরে রেখেছিলাম, আমার একটা হালকা স্টোল বাইরে ছিল, ওটা গায়ে দিয়ে কাজ চলে যাচ্ছিল। সকালবেলা এই দেখুন, নদীর ধার থেকে আমি এখন ভিডিও করছি। একদম আমাদের হোটেলের সামনে দিয়েই পার্বতী নদী বয়ে চলেছে এবং ওই নদীর আওয়াজ খুব সুন্দরভাবে কানে এসে পৌঁছাচ্ছে। শুধু একটাই মুশকিল, জানি না কেন সেই সকাল থেকেই সামনের হোটেলটা সেই ঢিকচিক ঢিকচিক গান বাজাচ্ছে। এখন নদীর আওয়াজ ছাপিয়ে সেই গান কানে এসে পৌঁছাচ্ছে। যাক, কি করা যাবে, যেখানকার যা ব্যবস্থা। আজকে রেডি হয়ে নামতে নামতে আমাদের একটু দেরি হয়ে গেছিলো। এসে দেখছি সবাই রেডি হয়ে আমাদের জন্য অপেক্ষা করছে। 10টায় আমাদের চেক আউট টাইম ছিল। যাক, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দিদিদের এই ছোট্ট ট্রলিটা ন্যানোর খুব পছন্দ হয়েছে। ও তো এখনও ন্যানোর ট্রলি টানার মজাটা বোঝেনি, ওই জন্য সময় সুযোগ পেলেই এই ট্রলিটা ধরে টান লাগাচ্ছে। যাক, এখানে একটুখানি রাস্তা দিয়ে হেঁটে এসে এই মেন রোডে আমাদের টেম্পো ট্রাভেলার দাঁড়িয়ে আছে। আজকেই আমাদের সমস্ত মালপত্র একদম প্যাক হয়ে যাবে, কারণ এখন আমরা যাচ্ছি মানিকারণের উদ্দেশ্যে। কাসোল থেকে মানিকারণ ওই 4.5 কিলোমিটার মতো থেকে 5 কিলোমিটার মতো দূরত্বে। এখানে একদম মালপত্র লাগেজ আমাদের সব পার্মানেন্টলি উঠে যাচ্ছে। মণিকরণ ঘুরে নিয়েই আমরা আজকে কালকার উদ্দেশ্যে রওনা দেবো। রাতের বেলা কালকা থেকে আমাদের ট্রেন। সারাদিনে যথেষ্ট সময় হাতে ছিল। যাক, কাণ্ড একটা ঘটেছে আমাদের এই মণিকরণ আসার পথে, সেটা আস্তে আস্তে বলবো। চলুন আগে মণিকরণ গুরুদুয়ারাটা আমরা দর্শন করে নিই। পার্বতী নদীর ধারেই এই মণিকরণ গুরুদুয়ারা অবস্থিত। একটা পার্বতী নদীর ওপর একটা ব্রিজ পার হয়ে এই গুরুদুয়ারাতে ঢুকতে হয়। ব্রিজটার উপর দাঁড়ালেই নদীর ভয়ঙ্কর রূপটা মানে চাক্ষুষ করা যায়। মানে তীব্র স্রোতস্বিনী পার্বতী একেবারে ঝমঝম করতে করতে এই ব্রিজের নিচে দিয়ে বয়ে চলেছে। ব্রিজের ওপর দাঁড়াতে সত্যি কথা বলতে একটু ভয় ভয়ই লাগে। আমরা সবাই জানি গুরু নানক এই মণিকরণ গুরুদুয়ারার প্রতিষ্ঠা করেছিলেন। এখানে একটা উষ্ণ প্রসবন আছে, যেটার জন্যই এটা বেশি বিখ্যাত। উষ্ণ প্রসবনটা নাকি একসময় চাপা অবস্থায় ছিল এবং পাথর সরিয়ে গুরু নানকজি নাকি সেটাকে সর্বসমক্ষে নিয়ে আসেন। এর আগে আমরা অমৃতসর গোল্ডেন টেম্পল ঘুরে এসেছি। ওখানে যেমন ভিতরে ছবি তোলা ভিডিও করা মানা ছিল, এই মণিকরণ গুরুদুয়ারার ভিতর ছবি তোলা ভিডিও করাতে কোনো নিষেধাজ্ঞা নেই। আর দেখুন ভিতরটা কি সুন্দর, ছোট ছোট কাঁচের ডিজাইন দিয়ে খুব সুন্দরভাবে সাজানো এবং ভিতরটা একদম শান্তশিষ্ট যেমন গুরুদুয়ারা হয়। আমরা বসে খানিকক্ষণ সময়ও কাটালাম, বেশ সুন্দর লাগছিল। আর এই দেখুন গুরুদুয়ারার জানলা দিয়ে এখানে এই নিচে উষ্ণ প্রসবনটা দেখা যায়, একদম গরম ধোঁয়া উঠতে থাকে। এখানে উষ্ণ প্রসবনটা রয়েছে এবং এই গুরুদুয়ারাতেও খাবার দাবারের ব্যবস্থা রয়েছে। এখানেও লঙ্গার চলে এবং আমরা দেখলাম যে ওই লঙ্গারের ভাত এই উষ্ণ প্রসবনের গরম জলেই রান্না করা হচ্ছে। এই গুরুদুয়ারার পেছন দিকে একটা ছোট্ট মার্কেট মতো আছে। আমরা যখন 2017 সালে মণিকরণ অলরেডি একবার ঘুরে গেছি আমি আর অনিমেষ, তখন আমরা এই ছোট মার্কেটটাতে এসেছিলাম। আর এখানে একটা শিবের মন্দিরও আছে, তাই আমরা খুঁজে খুঁজে আবার একবার এই ছোট মার্কেটটা ঢু মারতে চলে এসেছিলাম। আমাদের মূল উদ্দেশ্য ছিল আগেরবার আমি আর অনিমেষ এখানে যে বালাগুলো পরে সেই কাড়াগুলো কিনেছিলাম। এবারে আমি আর কিনিনি, অনিমেষের একটা কেনার ইচ্ছা ছিল, তাই এসছিলাম আর কি। তো অনিমেষ এখান থেকে একটা কাড়া কিনলো আর ন্যানো দেখতে পেয়ে গেছে ওর একটা গাড়ি, ও তো না কিনে ছাড়বে না। আর আমি একটা এই ফ্রিজ ম্যাগনেট কিনেছি। যদিও মূল মণিকরণ মন্দির গুরুদুয়ারাটার ছবি নেই, যেটা আমার অদ্ভুত লাগলো। ওখানে এমন কোনো ফ্রিজ ম্যাগনেটই পেলাম না যেখানে ছবিটা আছে আর কি। যাক, যেটা পেলাম সেটাই কিনে নিলাম। এবার আমরা সবাই মিলে মণিকরণ গুরুদুয়ারা থেকে বেরিয়ে পড়ছি। এবার আপনাদেরকে বলি কাণ্ডটা কি ঘটেছে। আমরা কাসোল থেকে বেরিয়ে মণিকরণ উদ্দেশ্যে যখন রওনা দিয়েছি, কিছুটা দূর এসেছি, একেই তো অল্পই রাস্তা, আর হয়তো 1-1.5 কিলোমিটার বাকি আছে, তখন গাড়িটা আমাদের টেম্পো ট্রাভেলারটা খাটাং করে আওয়াজ করে হঠাৎ করে বন্ধ হয়ে গেল। গাড়িটা তো এর আগেও আসার পথেও একদিন খারাপ হয়েছে, মাঝে মাঝে একটু আধটু বিগড়াচ্ছিল। ও বাবা, ড্রাইভার জি নেমে জ্বালালেন, কি একটা নাকি ভেঙে গেছে, গাড়ি আর কোনো মতেই সারানো সম্ভব নয়, আর গাড়ি নড়বে চড়বেও না। আমাদের তো মাথায় হাত। সঙ্গে সঙ্গে যিনি ওনার ছিলেন তাঁকে জানানো হলো।
তিনি বললেন তিনি গাড়ির ব্যবস্থা করছেন, মানালি থেকে না কুলু থেকে কোথা থেকে আসবে, কিন্তু ততক্ষণ তো আমাদের ওয়েট করতে হবে, আমরা কি করব। যাক, উনি সঙ্গে সঙ্গে ফোন করে একটা টেম্পো ট্রাভেলার, যে অন্য দর্শনার্থী নিয়ে মানিকারণ গেছিলো, তার দর্শনার্থী যতক্ষণ ঘুরছিল ওখানে, সে এসে আমাদেরকে আবার ড্রপ করে দিল মানিকারণ গুরুদুয়ারায়। আমরা মানিকারণ গুরুদুয়ারাটা দেখলাম, কিন্তু যখন ফিরে এসলাম তখন আমাদের যে গাড়ি পাঠাবে সেও আসেনি, আর এই অলরেডি যে টেম্পো ট্রাভেলারটা আমাদেরকে ছেড়েছিল সেও চলে গেছে। কিন্তু এটা ঢালু রাস্তায় ছিল, আর তাই 1-1.5 কিলোমিটার মতো আমরা বেশ সহজেই হেঁটে হেঁটে চলে এলাম, খুব একটা কোনো অসুবিধা হয়নি। আর এখন এখানে এসে পৌঁছেছি যখন, তখন দেখছি আমাদের একটা 17 or 18 সিটারের টেম্পো ট্রাভেলার ছিল, তার বদলে একটা ছোট গাড়ি আর একটা 12 সিটার টেম্পো ট্রাভেলার পাঠিয়েছিল। যাক, অনেকটাই লেট হয়ে গেছিলো। আমরা যে ভেবেছিলাম ধীরে সুস্থে লাঞ্চ করে থেমে থেমে যাব, সেটার আর কোনো উপায় নেই, আমাদের গাড়ি মানে তীব্র গতিতেই রওনা দিল। তবে এবারেও যিনি ড্রাইভারজিকে পেয়েছিলাম উনি খুব ভালো ছিলেন, আর সবথেকে ভালো ছিল ওনার গানের প্লে লিস্ট, এত সুন্দর সুন্দর গাড়িতে গান বাজছিল। এর আগে আমাদের যিনি ড্রাইভার ছিলেন ওনার গাড়িতে একদম গান বাজছিল না, এনার গাড়িতে বেশ দারুণ দারুণ গান বাজছিল, যেটা বেশ আমরা এনজয় করেছি। আর এই পাহাড়কে শেষবারের মতোই দেখে নিচ্ছি, আবার কবে আসবো জানা নেই। এই পথ অবশ্যই মনে একদম চিরস্থায়ী হয়ে থাকবে। এই ট্যুরটা খুব ভালো গেল, নতুন জায়গা দেখলাম, নতুন জায়গা এক্সপ্লোর করলাম, অনেক কিছু প্রথমবারের মতো হলো। আমার ভিডিওর মাধ্যমে আপনাদের এই ট্যুরটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। আমি জানি আমি অনেক দেরি করে ফেলেছি ভিডিওগুলো আস্তে আস্তে দিতে, কিন্তু যাক, আমি হ্যাপি যে আমি শেষ অবধি এই ট্রাভেল ব্লগটা শেষ করতে পারলাম। আজকের মতো এখানেই শেষ, টাটা।